ওয়েলকাম ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর তার সঙ্গেই আজকাল একটু বেড়াতে যাওয়ার জন্য হুজুগটা টিমটিমের যেন বেশিই হয়েছে। তাই আজকে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় টিমটিম নাই নাই করে অন্তত এখনো পর্যন্ত 4 বছর বয়স, কিন্তু 5-6 বার ওর আসা হয়ে গেছে। তাতে কি হবে, চিড়িয়াখানার নাম শুনলেই একেবারে লাফিয়ে ওঠে। কারণ বাচ্চাদের তো অবশ্যই চিড়িয়াখানার মতো জায়গা ভালো লাগবেই। এত অ্যানিমালস, জন্তু জানোয়ার দেখতে পারে, শিখতে পারে, এখন নতুন নতুন সব কিছু অভিজ্ঞতা, তো অন্য রকমের একটা মজা তো আছে। আর এই দেখো, চিড়িয়াখানায় এসেই যে ডিরেকশনগুলো ওকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাবে, বাঘের দিকে না ভাল্লুক দেখতে, আগে বললো যে আমি এলিফ্যান্ট দেখতে যাব। তবে এলিফ্যান্ট দেখতে যাওয়ার পথে যখন জেব্রা দেখলো, জেব্রা দেখে একেবারে আর সত্যি কথা বলতে আজকাল যেন টিমটিম যখনই আলিপুর জুয়ে আসার কথা বলে, আমারও যেন এনার্জিটা একটু বেড়ে যায়। দেখবেন, সত্যি বলতে এই আলিপুর জু বা চিড়িয়াখানায় আসলেই মনটা কেমন যেন খুব ভালো হয়ে যায়। এই নিষ্পাপ পশুগুলোকে দেখে, এত রং, তার উপর গাছপালা, সব কিছু দেখেই যেন ভীষণ ভালো লাগে। আর এই কচ্ছপটা দেখে টিমটিম তো একেবারে অবাক হয়ে গেল, কারণ ও ছোট্ট টর্টয়েস তো দেখেছে, কিন্তু এত বড় কচ্ছপ দেখে একেবারে অবাক টিমটিম। সামনেই দুর্গাপুজো, আর তার আগে যেন রোজই মনে হচ্ছে যে একটু কোথাও বেড়াতে যাই। ছুটির দিন হলে তো কথাই নেই। তার কারণ এই দেখবে যে দুর্গাপুজো আসার আগেই যে রোদ্দুরটা হয়, সেই রোদ্দুরটা যেন পুরোপুরি আনন্দে মাখা। আর এই একটার পর একটা আমরা খাঁচায় যাচ্ছি আর ঘুরে 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 সমস্ত জন্তু দেখছি। এই দেখো, এখানে হায়নাটাকে দেখে অবাক হয়ে গেছে টিমটিম। কিন্তু সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে হাতির খাঁচায় গিয়ে টিমটিম তো ভীষণ খুশি হয়েছিল, আমরাও তাই। কারণ দুটো হাতি যারা ওখানে ছিল এত ভালো করে খেলছিল, আর একটা হাতির খুব ঘুম পেয়েছিল, কিন্তু পাখিগুলো এসে তাকে ডিস্টার্ব করায় যথেষ্ট বিরক্ত হচ্ছিল। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছিল পাখিগুলোর সঙ্গে খেলাও করছিল। দুজন হাতি রীতিমতো কিন্তু একেবারে খেলায় মত্ত, আর দেখেই বোঝা যাচ্ছিল যে ওদের বয়স কিন্তু খুব একটা না। সুতরাং দুজন কিন্তু সেই দিনকে যারা যারা এই আলিপুর জুতে গিয়েছিল সবার একেবারে মন ভরিয়ে দিয়েছে। এত সুন্দরভাবে খেলা করছিল, মজা করছিল, সবাই যেন হাতির এই জায়গাটা থেকে খাঁচার থেকে এগোতেই চাইছে না। টিমটিমকে যত বলা হচ্ছে চলো এবার, অনেকটাই দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করো, অনেকক্ষণ পেটটা খালি রয়েছে, কিন্তু ও বলছে মা একটু দাঁড়াও না, এলিফ্যান্টগুলো দেখো না, প্লে করছে, কি হ্যাপি এলিফ্যান্টগুলো। এই এলিফ্যান্টগুলোকে দেখে বা হাতিটাকে দেখে টিমটিম যে কি খুশি হয়েছিল কি বলবো আপনাদেরকে। দেখবেন, জীবনে যতই ব্যস্ততা থাকুক, জীবনে যতই স্ট্রেস থাকুক, যতই টেনশন থাকুক, বাচ্চাদের মতো করে বাচ্চাদের সঙ্গে সময়টা কাটালে যেন নিজেদেরকে একেবারে স্ট্রেস ফ্রি মনে হয়। শুধু তাই নয়, নতুন করে আবার একটা ব্যস্ত সপ্তাহ শুরু করার আগে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো করে সময় কাটালে অন্য রকম যেন একটা এনার্জি পাওয়া যায়, পজিটিভ ভাইব পাওয়া যায়, আর সব কিছু নিয়ে আবার আগামী সপ্তাহটা চাঙ্গা করে ব্যস্ততা, কাজ সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটে। তারপর আমরা গেলাম পাখির যে খাঁচা, সেখানে গিয়ে এত রঙিন পাখি দেখে টিমটিম তো ভারী খুশি হয়েছিল। আর এই দেখো, এখানে টিয়াগুলোকে দেখেও তো রীতিমতো অবাক। আর প্রত্যেক বছরই আসে, প্রত্যেকবারইও দেখে দেখে অবাক হয়। একদম গেদে বয়স থেকেই আমরা ওকে চিড়িয়াখানায় আনি, কারণ একদম ছোট্ট বয়স থেকে আমরা দেখেছিলাম যে টিমের কিন্তু পশু পাখির ওপর ভীষণ আগ্রহ। সব বাচ্চারই হয় এই বয়সে, ঠিক সেরকম ওরও খুব আগ্রহ। আর ওর আগ্রহটাকে গুরুত্ব দিয়েই আমরা কিন্তু বারবার চিড়িয়াখানায় ওকে নিয়ে আসি। এই দেখো, এখানে হচ্ছে সাদা ময়ূর, কি সুন্দর লাগছে। একটু অপেক্ষা করছিলাম যদি পেখম তোলে, কিন্তু সেটা তো আর হলোই না। তারপরে আমরা গেলাম জিরাফের দিকে। টিমটিমের জিরাফও ভীষণ পছন্দ, জিরাফ দেখে একেবারে খুশি হয়ে গেল, কিন্তু বলল গতবার নাকি ওর জিরাফটাকে একটু বেশি অরেঞ্জ লেগেছিল, কিন্তু লায়ন ওকে খুব কষ্ট দিয়েছে।
সারাক্ষণ পড়ে পড়ে শুয়ে শুয়ে ঘুমিয়েই গেল লায়নটা। আর টিমটিম আশায় আশায় বসেই থাকলো যে কখন একটু উঠবেও। এই দেখুন মজা করে রীতিমতো রোদ পোহাচ্ছে। ওই যে বললাম না, পুজোর আগে রোদটায় যেন অন্য রকম একটা আনন্দ, একটা বেশ এনার্জি থাকে। আর সেগুলো কিন্তু পশু পাখিরাও আমাদের মতো খুব ভালো করে উপভোগ করে। সত্যি বলতে আমাদের থেকেও অনেক বেশি কিন্তু নেচার, যদি আমরা বলি নেচারকে উপভোগ কিন্তু জন্তুরাই করে। আর এই দেখো আশায় আশায় থেকে গেল টিমটিম, কিন্তু কোনোভাবেই লায়নটা কিন্তু খুশি করলোই না টিমটিমকে, পাত্তাই দিল না আমাদেরকে। তারপর যাই হোক, একটু মন ভার করে আবার সেই ময়ূরের খাঁচার দিকেই আরও একটা ময়ূরকে দেখা গেল যে রীতিমতো হেঁটে চলে বেড়াচ্ছে। আর সাদা ময়ূর দেখে টিমটিম খুব আগ্রহ দেখালো, তার কারণ ও যখনই নিজের মতো করে বইয়ে রং করে তখন আমরা ময়ূরের রং ওকে বলে দিই যে কেমন হবে, ময়ূরকণ্ঠী রঙগুলো দেখাই। কিন্তু এখানে সাদা ময়ূর থেকে ও রীতিমতো প্রশ্ন করতে শুরু করলো যে মা, তুমি যে বলো কালারফুল হয় ময়ূর, এখানে তো হোয়াইট কালার। আর ওর প্রশ্নের উত্তর কিভাবে দেব? যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে দিনটা খুব ভালো কাটলো। তবে চিড়িয়াখানা আসায় মাত্রই কয়েকটা খাঁচায় ঘোরার পরেই ঝমঝম করে বৃষ্টিটাও শুরু হয়েছিল। তবে বৃষ্টিটা খুব অল্প সময় আমরা পেলাম, দিয়ে আবার রোদ উঠলো। কিন্তু বৃষ্টিটা হওয়াতে পুরো জায়গাটা মানে জুটা যেন আরো সুন্দর দেখাচ্ছিল, চারিদিকে সবুজ আর সবুজ। এইভাবেই দিনটা ভালো করে কাটালাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো